আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আপনাদের সাথে চটপটা একটি রেসিপি শেয়ার করব, যেটি বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যায় খেতে অসাধারণ লাগে। দই ফুচকা। চলুন শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম মটর বা ডাবলির ডাল খুব ভালো করে ধুয়ে 6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে লবণ আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এটা সিদ্ধ করে নিব। দই ফুচকা তৈরি করতে হলে সাথে লাগবে একটা তেঁতুলের চাটনি, আর এই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি ব্যবহার করলে তেঁতুলের কাঠটা বের করতে খুব সহজ হবে। তেঁতুলটা ভিজিয়ে রেখে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। ডাবলিগুলো আমি শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি, আর পুরোটা ডাবলি আমি নিচ্ছি না। 500 গ্রাম ডাবলি থেকে আমি 2 কাপ পরিমাণ ডাবলি নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি সেদ্ধ আলু। এখানে আলুর পরিমাণ বেশি দেয়া যাবে না, আর আলুটা আধা ভাঙ্গা করে দিতে হবে। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচ টালা ধনের গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ বিট লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি, আর এই মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি ফুচকার পুরের সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই পুরের উপকরণগুলো কীরকম শুকনো শুকনো, আর এটা এরকম শুকনোই থাকতে হবে। যদি ভেজা ভেজা হয়ে যায় তাহলে ফুচকা ড্যাম হয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। দই ফুচকার পুর কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি তেঁতুলটা চটকে এর কাঠটা বের করে নিচ্ছি। তেঁতুলের কাঠটা আমি বের করে নিয়েছি। এখন নানা রকম মশলা মিশিয়ে একটি চাটনি তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ পরিমাণ বিট লবণ, 1 চা চামচ টালা মরিচের গুঁড়া, হাফ চা চামচ টালা ধনের গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, লাগলে পরে আরও চিনি ব্যবহার করব। সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চাটনিটা এখনও খুব ঘন আছে, এর সাথে আমি একটু পানি ব্যবহার করব। চিনির স্বাদটা ভালো মতো আসেনি, তাই আমি এখন আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চাটনি তৈরি করতে লবণ, চিনি, ঝাল সব কিছু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ কাপ পানি দিয়ে পাতলা করে নিচ্ছি। এখন তৈরি করব দই ফুচকার দইয়ের মিশ্রণ, আর এই জন্য আমি 500 গ্রাম টক দই নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ টালা মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ টালা ধনের গুঁড়া, হাফ চা চামচ লবণ। সব উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই মশলাগুলো আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। দই ফুচকার দইয়ের মিশ্রণ কিন্তু একদম রেডি। দই ফুচকা তৈরি করতে লাগবে ফুচকা, আর আমি এই ফুচকা তৈরি করে নিয়েছি। পারফেক্ট ফুচকা তৈরির রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি ফুচকার মাঝখানে একটু ভেঙে নিয়ে ভেতরে পুর ভরে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুচকার ভিতরে পুর ভরে নেব। সবগুলো ফুচকায় পুর ভরে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। প্রতিটা ফুচকার উপরেই তেঁতুলের চাটনি দিব। এখন দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণ।
তেঁতুলের চাটনির মতোই প্রতিটা ফুচকাতেই দইয়ের মিশ্রণ দিয়ে দিব। দইয়ের মিশ্রণের উপরে একটু টালা মরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এর উপরে কাঁচা মরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ কুচি ছড়িয়ে দিব। সব শেষে দিয়ে দিচ্ছি চুরমুর বা চিকন চানাচুর। আর এই চিকন চানাচুরের ব্যবহার দই ফুচকার স্বাদটাকে অনেকাংশেই বাড়িয়ে দিবে। এই চুরমুর আপনারা ঘরে তৈরি করতে পারবেন অথবা বাজারেও কিনতে পাওয়া যায়। দই ফুচকা খাওয়ার জন্য একদম তৈরি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।